আজকে একটা সুজির মিনি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। চা বসিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে চায়ের আগে এই রেসিপিটি তৈরি করা হয়ে যায়। বানানো খুবই সহজ আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দের খাবার এটা সকালে জলখাবারের জন্য তৈরি করা যেতে পারে অথবা বাচ্চাদের লাঞ্চ বক্সে দিয়ে দেওয়া হলে তো কোনো কথাই নেই। এক নিমেষেই লাঞ্চ বক্সটা খালি করে নিয়ে বাড়ি ফিরবে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, সুজি দিয়ে এই মিনি কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। সুজি দিয়ে মিনি কেকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এটা কিন্তু 1 বাটি থেকে সামান্য একটু কম আছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এবার এই সুজিটা কিন্তু বেশ মোটা দানার। এবার এই সুজিটাকে একটা মিক্সিং বাউলের ভেতরে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। এতে করে সুজির দানাটা বেশ একটু মিহি হয়ে যাবে আর কেকটাও বেশ অনেকটাই মিহি দানার হবে। এখানে যদি ছোট দানার সুজি হয় তাহলে কিন্তু গ্রাইন্ড করার দরকার নেই। তো আমার যেহেতু মোটা দানা ছিল আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই গ্রাইন্ড করা সুজিটাকে একটা মিক্সিং বাউলের ভেতর ট্রান্সফার করে দিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো ময়দাটা দিলে এই কেকটা অনেক বেশি সফট হয়, সেজন্য ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন, সমস্যা নেই। তবে চেষ্টা করবেন ময়দাটা দেওয়ার জন্য, তাহলে এই কেকটা বেশ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো দুধ। আর এর ভেতরে লাগছে 4 চামচের মতো চিনি গুঁড়ো। আমি এখানে চিনিটাকে একটু গুঁড়ো করে ব্যবহার করেছি। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর এই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বাটির যতটুকু সুজি ছিল ততটুকুই দুধ নিয়ে নিয়েছি। মানে 1 বাটি থেকে একটু কম সুজি ছিল, ঠিক সেই পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ দুধটাই এর ভেতরে দিয়ে দিলাম। চাইলে আপনারা অল্প অল্প করেও দিতে পারেন, তবে এটুকু দুধে হবে না, আরও দুধ লাগবে, তো সেটা পরে ব্যবহার করব। সেজন্য সম্পূর্ণ দুধ দিয়ে বেশ ভালোভাবে এর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এখন একটু গাঢ় মনে হলেও এটা রেস্টে রেখে দিলে কিন্তু আরও একটু টাইট হয়ে যাবে, মানে একটু থকথকে হয়ে যাবে। তো 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দেখুন সুজির ব্যাটারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ দুধ। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা আগের পর্যায়ের থেকে একটু বেশি ফুলে গেছে, যার কারণে দুধটা অনেকটাই শোক করে নিয়েছে। এবার এর ভেতরে আরও অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একবারে বেশি দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে, তা নাহলে প্রথমবারেই কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দুধ দিয়ে ব্যাটারটার সাথে বেশ ভালোভাবে আবারও মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এরপর এর ভেতরে দিয়ে দেবো দেশি ঘি। তো আমি এখানে 2 চামচের মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই ঘিয়ের সাথে এবার সমস্ত মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। এখানে ঘি অথবা তেল অবশ্যই একটু দিয়ে দিতে হবে, এতে করে কেকটা অনেক বেশি সফট হয় আর স্পঞ্জি হয়। তো দেখুন বন্ধুরা, ঘিয়ের সাথে মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা দেখুন আগের তুলনায় কিন্তু বেশ একটু পাতলা হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। এইবার এই দুটো উপকরণ দিয়ে আবারও বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তৈরি করতে যতটা সময় লাগবে শুধুমাত্র এই ব্যাটারটা তৈরি করার জন্যই। ব্যাটারটা তৈরি হয়ে গেলেই কিন্তু কেকটা ঝটপট তৈরি করা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এইবার এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আপ্পে মেকার বা আপ্পে প্যান। এর ভেতরে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ ঘি। 1 চামচের মতো ঘি সবগুলো জায়গায় দিয়ে দিয়েছি আর স্পুনের সাহায্যে একটু লাগিয়ে নিয়েছি। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যাবে, সেটা আগেই আপনাদের বলেছি। এরপর 1 চামচ করে ব্যাটার এই প্রত্যেকটা আপ্পে মেকারের যে জায়গা আছে এখানে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই কিন্তু এই মিনি কেকগুলো একেবারেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই মিনি কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর কিন্তু কেকগুলো হয়ে গেছে আর একদম ফুলে উঠেছে। এবার একটা নাইফের সাহায্যে এর কিনারাগুলো থেকে হালকা একটু প্রেস করলেই কিন্তু এগুলো খুব সহজেই উঠে আসবে। এইবার এই সবগুলো কেক প্যান থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর কেকগুলোকে একে একে প্লেটের ভেতর তুলে নেব। বন্ধুরা,
বাচ্চা হোক বা বড়, এই কেকটা কিন্তু ঝটপট তৈরি করে সবাইকেই খাওয়াতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে খাবে, আর আপনার প্রশংসা তো করতে সবাই বাধ্য থাকবেই। তো দেখুন বন্ধুরা, কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই কেকগুলো দেখতে এবং খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। একটা কেক আমি আপনাদের অবশ্যই কেটে দেখাবো। দেখতে অনেকটা চিতই পিঠার মতো হলেও এটা কিন্তু চিতই পিঠা না, এটা একটা মিনি কেক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেকটা কাটার পর দেখুন এই কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু আবার নিজের জায়গায় ফেরত আসছে। আর সম্পূর্ণ কেকটা অনেক বেশি জালিদার হয়েছে আর একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, একবার অবশ্যই অনুরোধ রইল এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার। আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।